আম ধরা যাবে কিন্তু খাওয়া যাবে না, কি এক আজব নিয়ম। এই আমের বাগানে এত পরিমাণে আম হয়েছে, যে দেখবে তারই খেতে মন চাবে, কিন্তু ভাই আফসোস, আম ধরা যাবে খাওয়া যাবে না, দেখা যাবে, ছবি তোলা যাবে, সবকিছু করা যাবে, এই আম বাগানে আম খাওয়া যাবে না। গাছের নিচে পাকা পাকা আমগুলো যখন পড়েছিল তখন মন চাইছিল আমগুলো তুলে খাই, কিন্তু ভাই আফসোস, আমগুলো খেতে পারবো না। এই বাগানে এত ছোট গাছ, মনে হচ্ছে ছোট বাচ্চা এসে আম পেরে খেতে পারবো, এত ছোট ছোট গাছ। আর এই বাগানে আসলে অনেক সুন্দর কিছু দেখতে পারবেন। এই বাগানটাতে আছে অনেক কিছু, অ্যালোভেরা থেকে শুরু করে ভুট্টা চাষ, অনেক কিছু হয়। আমের বাগানে সবারই ঘুরতে মন চায়, কিন্তু সুন্দর সুন্দর আম যখন দেখেন তখনই মনে চায় একটা আম ছিঁড়ে যদি খেতে পারতাম তাহলে না কতই ভালো হতো। এই আমের বাগানটি কোথায়, কিভাবে যাবেন, সবই জানতে পারবেন। কেন এই আজব নিয়ম করেছে আপনারা জানলে অবাক হবেন। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি চলে আসলাম আম বাগানের ভিতরে, আর এত পরিমাণে আম গাছ হয়েছে এইখানে, আপনারা খেয়াল করে দেখতে পারবেন প্রত্যেকটা ডালা ডালা যেন আম দিয়ে ভর্তি। আর ভিডিও শুরুতেই বলে দিই, এটা কিন্তু রাজশাহীর আম বাগান নয়, এটা আপনার বাড়ির পাশেও হতে পারে। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন এটা কোথায় আর কিভাবে যাবেন, কেন এই নিয়মটি করেছে, কেন আম খেতে দেন, আর কেন আম খেলে সমস্যা হয়। এত ছোট গাছে আম হয়েছে, আমি দেখে তো অবাক হয়ে গেলাম। আর এত সুন্দর দৃশ্য আমার চোখে পড়লো, খেয়াল করে দেখেন না ভাই, এই যে দেখেন পাশে একটা আরমোস গাছ হয়েছে। আর এত ভালো লাগতেছে এখানে ঘোরার পরে, মনে হচ্ছিল যে আমার সকল বন্ধুদেরকে এখানে নিয়ে আসতে পারতাম, তাহলে তারাও অনেক খুশি অনুভব করতো। কারণ জায়গাটা এতটাই সুন্দর ছিল, যে প্রথমবার আসবে সেই জায়গাটার প্রেমে পড়ে যাবে। আমার বন্ধুকে নিয়ে আসছিলাম, ও আগে থেকে এইখানে আসে, আর ওর বাসার পাশে এত বড় বাগান। আর দেখেন কত আম পড়ে আছে, আমি ভুল করে পা দিয়ে একটু ছোঁয়া দিয়েছিলাম, পরে আমি আমটাকে সেলাম করেছিলাম, কারণ আমটা ওইখানে পড়েছিল, একদম গাছ থেকে পড়ে আছে, কিন্তু খেতে পারবো না, কারণ এই জায়গার নিয়মই এটা। এই যে দেখেন প্রত্যেকটা ডালা ডালা পুরো আম দিয়ে ভর্তি। আমি ভুল করে একটা আম ছিঁড়তে লইছিলাম, আমার বন্ধু তো তাড়াহুড়া করে আমার হাতটা আমের থেকে সরিয়ে দিয়েছিল, কিন্তু আমি আমটা ছিঁড়িনি, আমার খেয়াল ছিল না। আমি তো প্রথমেই বলে দিয়েছিলাম এই আম ধরা যাবে, ছোঁয়া যাবে, দেখা যাবে, ছবি তোলা যাবে, কিন্তু ছেঁড়া যাবে না। গাছে আমগুলো পেকে পচে আছে, কিন্তু কেউ পারছে না। এই যে দেখেন কত ছোট গাছ, ছোট বাচ্চারা এসে এখান থেকে আম ছিঁড়ে খেতে পারবে, এত ছোট গাছ। আপনারা অবাক হবেন, প্রত্যেকটা ডালা ডালা এত পরিমাণে আম হয়েছে মাশাআল্লাহ। যেহেতু আম খেতে পারবো না, তাহলে ধরেই মনটাকে শান্তি করি, অনেক সুন্দর আম। ছোট্ট একটা ঠালার মধ্যে এই যে আম হয়ে আছে, একটা আম পচে গেছে, তো এই আমটা পড়ে গেছে। যাই হোক, দেখেন এই যে আমটা দেখছেন, মানে এটার কারণ আমি মানে বুঝতে পারছি না। যদি আমি আমটা খাইতে পারতাম তাহলে টেস্ট করতে পারতাম। কত সুন্দর রূপালী আমগুলো। হ্যাঁ, এই আমগুলো পাকবে, লাল হবে, মানে প্রত্যেকটা চারা নাকি রূপালী গাছের চারা। প্রত্যেকটা আম তো রূপালী আম না, মানে খুব মিষ্টি হয়ে গেলো বড় হইলে না। অনেক ভালো হয়, অনেক বড় হয়। ও আচ্ছা, এটা অনেক বড় আম হয়, কিন্তু আমগুলো খাই দেখতে পারলে বুঝতে পারতাম এই যে এটা অনেক বড়। এদিন পচে গেছে, কিন্তু খাইতে দেয় না। আম বাগান মানে যদি একটু আমগুলো মানুষের খাইতে দিত তাহলে কত ভালোই তো। অথচ মানে সে আম যেগুলো নিচে পড়ে থাকে ওইগুলো নিতে দেয় না। মনে হচ্ছে আমের ভারে ঢালা ভেঙে পুষ্করিতে পড়ে যাবে। দেখেন কত আম হয়েছে মাশাআল্লাহ, পুরো বাগানটা হচ্ছে আম বাগান, আর এত পরিমাণে আম হয়েছে, অনেক ভালো লাগে। পারবো, শুইতে পারবো, কিন্তু ভাই ছিঁড়া খাইতে পারবো না। কি নিয়ম এই আম বাগানের না? এই দেখেন কত ছোট একটা ঠালার মধ্যে আম হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন আম, ঠিক আছে। তো আজান দিতেছে, আমি বেশি কথা বলতেছি না, কিন্তু এটা আমার খুব খারাপ লাগলো। যদি একটা আম ছিঁড়া খাইতে পারতাম, দেখতে পারতাম, তাহলে সেটা বলতে পারতাম আমটা কেমন, কিন্তু এটা কই। একটা জিনিস খুবই খারাপ লাগলো, দেখেন আমগুলো কিভাবে পচে যাচ্ছে, কিন্তু ভাই কাউকে খাইতে দিতেছে না। তার কারণটা আসলে মালিক কেন এটা করেছে জানি না, আমি হয়তো এটা অনুভব করেছি যদি কেউ আম খেত তাহলে হয়তো অনেক ভালো হতো, কারণ গাছের নিচে অনেক আম এমনিতেই পড়ে থাকে। আর এত বড় বাগান, আমার মনে হয় না যে একসাথে যদি 1000 মানুষ আম খায় তাহলে আম খেয়ে শেষ করতে পারবে না। মাশাআল্লাহ অনেক পরিমাণে আম হয়েছে, কারণ ছোট ছোট এই গাছগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আম হয়েছে। আরো কিছু ঘটনা জানলে অবাক হবে। আপনি আম ধরতে পারবেন, দেখতে পারবেন, ছবি তুলতে পারবেন, কিন্তু আম ছিঁড়তে পারবেন না। এই বাগানের নিয়ম এইটা। এখানে অনেক আম পড়ে রয়েছে, বাগানটা অনেক বড়, ঠিক আছে। এই বাগান পুরাটা ঘুরবো, আপনাদেরকে দেখাবো এটা কোথায়, কিভাবে আসবেন সবই জানতে পারবেন। একটু সামনে দিকে দেখাই, একটা আম পড়ে আছে, এই আমটা কেউ ধরতে পারবো না। আমি ওই আমটা ধরার চেষ্টা করছি, আমার একজন নিষেধ করছে যে এখানে আম পড়ে থাকবো, আম ধরতে পারবো না। মানে কি একটা নিয়ম আম বাগানের, আসেন একটু দেখাই। এই যে দেখেন, আর কত ছোট ছোট গাছে আম হয়েছে। একটা মিনিট আপনার আপনাদের রাখুন। এই যে দেখেন একটা আম পইরা আছে, এই আমটা আমি নিতে পারবো না, কিন্তু আমি ধরতে পারবো, ছবি তুলতে পারবো, কিন্তু বাড়ি নিতে পারবো না। এই আম বাগানের নিয়ম এইটা। তো আমি আম রাখা দিলাম, আমি এটা নিবো না। এই যে এইগুলা দেখাবো একটু, কত বড় বড় আম হয়েছে দেখেন। এই যে দেখেন, আমি লাভ দিয়ে আম পারতে পারবো। ক্যামেরা সোজা করে ধরো, তোমার হচ্ছে না। আচ্ছা, তো এই মানে পুরো বাগানটা আমরা ঘুরবো এখান থেকে ওই পাশা পর্যন্ত। মানে আমার একটা হাসি পাইতেছে যে কত বড় বাগান, আমি একটা আম নিতে পারবো না। বুঝেন কি এক নিয়ম এখানে। হ্যাঁ, কত সুন্দর পাকা পাকা আমগুলো নিচে পড়ে রয়েছে, কিন্তু ভাই খাওয়ান যাবো না। কতটা আফসোস লাগতেছে, চোখের সামনে এতগুলো আম দেখতেছি, একটা আমও যদি খাইতে পারতাম তাহলে মনটারে বুঝাইতে পারতাম। কত বড় আম বাগান, এইখান থেকে যদি আম খাই তাহলে কি আম কইমা যাইবো ভাই? কত আম নিচে পড়ে রয়েছিল, আমার না খুবই খারাপ লাগতেছে। আসলে বাগানটাতে অনেক বেশি আম হয়েছে, আর মালিক কেন এটা করেছে জানি না। এটা আসলেই মানে আমার থেকে খুবই খারাপ লাগলো। আপনারা কি বলবেন জানি না, আপনাদেরকে আমি কিছুক্ষণের মধ্যে বলবো এটা কোথায় কিভাবে আসবেন। এটা কিন্তু রাজশাহীতে নয় ভাই, এটা আপনার বাড়ির কাছে হতে পারে, এটা আমি বারবার বলতেছি। হয়তো খুব কাছেই আছেন আপনি এই বাগানের, আপনিও জানেন না এটা কোথায়। এই যে দেখেন একটা ঠালার মধ্যে কত আম হয়েছে, আর অনেক ভাইরা জানে এটা কোথায়। আর জিনিসটা দেখে আপনি অবাক হতে পারেন, খেয়াল করে দেখেন এইখান থেকে ঠালাটা কেটে নিয়েছে, কিন্তু আমগুলো মাশাআল্লাহ কত সুন্দর। দেখেন এই বাগানের সবচেয়ে সুন্দর মুহূর্ত এটাই আমি মনে করি। এই ঠালাতে মানে কোনো ঠালা নেই, কিন্তু আম আছে মাশাআল্লাহ। এই যে দেখছেন আমগুলো কত গোল, কত সুন্দর লাগছে, কত সুন্দর আমগুলো কালার এসেছে।
কয়েকদিন পরে আমগুলো পেকে যাবে। আমের গাছগুলো আমার এত ভালো লাগছে, কারণ এই গাছে প্রত্যেকটা ঠালায় আম আছে। আপনারা যদি খেয়াল করেন, এইখান থেকে শুরু করে প্রত্যেকটা ঠালায় কিন্তু আম আছে, মানে এত পরিমাণে এক একটা গাছে আম হয়, মানে এটা না দেখলে বিশ্বাস করা যাইতো না, এত আম এখানে। গাছ প্রচুর পরিমাণে, এখানে না হলে 1000-এর উপর গাছ আছে, ঠিক আছে। প্রত্যেকটা গাছে মাশাআল্লাহ অনেক পরিমাণে আম হয়েছে। তো আপনারা এই জিনিসটা দেখেন কতটা সুন্দর একটা জিনিস, ঠিক আছে, যে এখানে ঠালা নাই, তারপর কত সুন্দর আম হয়েছে, মাশাআল্লাহ খুব ভালো লাগছে। সামনে আরো অনেক কিছু আছে, এটা যে শুধু আম বাগান সেটা নয়, এইখানে নারকেল গাছ থেকে শুরু করে অনেক কিছুই আছে। আপনারা জানলে অবাক হবেন, পাশে একটা কফি শপ আছে, এত সুন্দর, এটা বাঁশের তৈরি। কিছুক্ষণের মধ্যে সেখানেও আমরা যাব। আপনারা জানলে অবাক হবেন এইখানে আর কি কি আছে। অ্যালোভেরা বাগান থেকে শুরু করে অনেক কিছু এইখানে হয়। মাছের চাষ করার জন্য প্রজেক্টও আছে। দেখেন কতগুলো আম একসাথে হয়ে আছে, মন চাচ্ছে না একটা আম আমি ছেড়ে খাই, কিন্তু ভাই চাইলেও পারছি না, কারণ এটা নিয়ম নাই। এই জায়গাটাতে প্রচুর পরিমাণে আম গাছ আর আমও মাসাল্লাহ অনেক বেশি হয়েছে। পুষ্কুনির পাড়ের দিকে তাকালে মনে হয় এত পরিমাণে আম নিচে পড়ে থাকে, কিন্তু সেই আমগুলো তারা নিতে দেয় না, কারণ জানি না এইখানকার নিয়মটা এরকম কেন। আর আম গাছগুলো খুব যত্ন সহকারে লোকেরা এখানে পরিষ্কার করে রাখে। তো এই যে আমরা বের হয়ে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে, এইখান থেকে চলে যাব আমরা অন্য আরেকটা জায়গায়। এই যে এইখানে যেটার কথা বলেছিলাম, এই রাস্তা থেকে শুরু, এই যে দেখেন সেই কফি শপ। এইখানে ঘুরতে আসলে আপনারা এখানে আসতে পারেন, এই জায়গাটা ওই জায়গাটার পাশেই আছে। আমরা এখানে আসলাম কিন্তু দোকানটা এখন বন্ধ, আর অনেক বৃষ্টি হওয়ার কারণে তারা এখন ওপেনিং করেনি। তো এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি। এই জায়গাটা আসলে আপনারা অবশ্যই এখানে এসে ঘুরে যেতে পারেন। তো আমার বন্ধুকে নিয়ে সামনের দিকে চলে আসলাম, ও আমাকে বললো যে এখন তো আমবাগান ঘুরলাম, তাহলে আমরা এই পাশটা ঘুরে দেখি। এই পাশটা দেখি আরো সুন্দর ভাই, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সত্যি আমার চোখে পড়ার মতন দৃশ্য। দেখেন আমার চোখ ভরে যাচ্ছে দেখে, কিন্তু আমার মন ভরছে না। এই জায়গায় যদি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে আসতে পারতাম তাহলে হয়তো তারা অনেক খুশি হতো। এই বাগানটা এত বড়, ওই অপর সাইডে আম বাগান। এই জায়গায় দেখেন এইখানে মাছ চাষ হয়, এইখানে বিভিন্ন রকমের মাছ আছে, বিশাল বড় প্রজেক্ট। এই প্রজেক্টের পাশেই ছোট ছোট ঘর বাড়িগুলো আছে, যারা এখানে দায়িত্বরত অবস্থা আছে তারা এখানে থাকে, আর খুবই ভালো লাগে। এলাকার সব থেকে বড় দিঘি এটা, মানে এটা এত বড় আপনারা মানে এক চোখে দেখে শেষ করতে পারবেন না। দেখেন এইখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত, ওই মাথা থেকে আরেকটা লাইন আছে, এত বড়। তো আমরা মানে এখানে আসছি, আর এখানে এমন কি নাই, মানে এখানে এভরিথিং সবকিছু আছে। আপনার ধরেন ওনারা এই যে বাসা একটা দেখতে পাচ্ছেন, যে এখান থেকে গরুর ঘাস কাটা হইতেছে, মানে এত বড়, ঠিক আছে, বিশাল বড় এরিয়া নিয়ে। তো এই জায়গাতে মানে খুব কম মানুষই আসে, আর অনেকে জানে না। দেখেন এই পাশে রাস্তাটার পাশে দেখেন, এই যে দিঘির পাশে বিশাল বড় একদম, এবারে ওই ওই মাথা পর্যন্ত একেবারে প্রজেক্ট। সাথে বন্ধুরা নিয়েছি, ঠিক আছে, ও তো আমার ঘুরাইতে নিয়ে আসে এখানে। তো আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি জায়গাটা এত সুন্দর। আর এই জায়গাটা অনেক মানে আমাদের স্মৃতি আছে, ছোটবেলায় এখানে অনেক আসতাম যখন গ্রামে আসা হইতো, এখন তেমন আসা হয় না। অনেকদিন পর আসলাম, আমার অনেক ভালো লাগতেছে জায়গাটা। ছোটবেলায় বন্ধুর সাথে অনেক এসেছিলাম, আজকে আবার সেই বন্ধুর সাথে এসেছি, কিন্তু সেই সময়টা আর নেই। এই জায়গাটায় যখন আসতাম তখন দুই বন্ধু মিলে কত আড্ডা দিতাম, আর এখন সেই সময়টা নেই। দুই বন্ধুই অনেক বড় হয়ে গেছি, ছোটবেলার কথা মনে পড়ে যায়। আর ও তো খুব খুশি হয়েছে এখানে আসতে পারে। এই যে এখানে যারা থাকেন তারা সুন্দর একটি গাছ লাগিয়েছে, এই গাছে সুন্দর সুন্দর জাম্বুরা ফলগুলো। মানুষ কত জায়গায় ঘুরতে যায়, আর সবাই তো সব জায়গায় চাইলেও ঘুরতে যেতে পারে না, কারণ ঘুরতে গেলে অনেক টাকা পয়সারও প্রয়োজন। আর ঘুরতে গেলে যে টাকা ছাড়া যাবেন, আপনি ঘুরেও কিন্তু শান্তি পাবেন না। তাই বাড়ির কাছের জায়গাগুলো দেখতেই খুব ভালো লাগে। এই যে এই দৃশ্যগুলো কি টাকা দিয়ে কিনা যায়, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন কত সুন্দর দৃশ্য আমি দেখতে পারছি। জানি না আপনাদের থেকে কেমন লাগছে, আমার থেকে খুবই ভালো লাগছে। ছোটবেলায় কত এখানে আসতাম, আর এই জায়গায় আজকে আসতে পারে আমার নিজের থেকেও ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে আমি সেই ছোটবেলায় আবার ফিরে গেলাম। এখানে আসার পরে এত সুন্দর লাগছে, এই জায়গার দৃশ্যগুলো আমার চোখে এখনো ভাসছে। এই যে দেখেন কত সুন্দর করে তারা এখানে থাকে। এখানে যারা দায়িত্বরত অবস্থায় আছেন তারা ওইখানে থাকেন, আর ওই ছাগলগুলো তারা পালেন। এই যে অ্যালোভেরা বাগান, বিশাল বড় অ্যালোভেরা বাগান, এইটা পুরোটাই অ্যালোভেরা হয়েছে এইখানে। সত্যি অনেক ভালো লাগছে, আর আমার অনেক ভালো লাগছে। ছোটবেলার দিনগুলো এখন মনে পড়ে যাচ্ছে, বন্ধুর সাথে ঘুরতে পারতেছি, আমার নিজের থেকে অনেক খুশি লাগতেছে। এই যে এখন আমরা সামনের দিকে যাচ্ছি। আপনার বাড়ির আশেপাশে হয়তো এইরকম সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু আপনি জায়গাটা এত সুন্দর, আমার চোখ ভরে যাচ্ছে, কিন্তু আমার মন ভরছে না। তো আপনাদেরকে আমি দেখাবো কি, মানে আমি নিচে নামলাম এখন, পুরো জমিটা দেখেন একেবারে খালি, ঠিক আছে। এইখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত, রাত্রে মনে করেন একেবারে অন্ধকার থাকে। তো আমরা দিনের চেষ্টা করলাম এখানটা ঘোরার জন্য, এত সুন্দর লাগতেছে। মানে এটা অনেক পুরনো, ঠিক আছে। এই জায়গায় এক সময় মনে করেন যে জমিতে ধান হইতো, অনেক কিছু হইতো, আর এখন ওইগুলো নাই। কিন্তু এখন এই জায়গাটা এত সুন্দরভাবে করছে, এখানে প্রজেক্ট আছে মাছের। তোমার তো কেমন লাগতেছে ঘুরা? অনেকদিন পর আইছো না বন্ধু? মানে অনেকদিন পর আসাতে তোমার অনেক ভালো লাগছে, এত সুন্দর একটা জায়গা, ঠিক আছে, চোখের সামনে। বাড়ির পাশে যদি এত সুন্দর জায়গা থাকে, মানে ওই আমার হেল্প করতেছে, এটা ওদের এলাকার মধ্যে। তার মানে দূরের থেকে আমি অনেক শান্তি পেতেছি, যে জায়গাটা অনেক সুন্দর, অনেক ভালো, ঠিক আছে। যে আমি হাঁটতেছি, কিন্তু একটা সমস্যা কি ভাই, অন্ধকার হইতেছে তো, আর আকাশের অবস্থা তেমন ভালো না। এই যে দেখেন মানে মেঘ করতেছে আশেপাশে, দেখছেন মানে একেবারেই হয়ে গেছে। মানে এখন বিকালের টাইম তো, আরেকটু পর সন্ধ্যা হয়ে যাবে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন কোনো বৃষ্টি পাই নাই। বৃষ্টি হইলে সমস্যা হইতো।
ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে হাঁটছি আর মনে পড়ছে দাদুর কথা। ছোটবেলায় দাদুর সাথে কত ঘুরতে আসতাম এখানে। আজকে আমার দাদু নেই, কিন্তু জায়গাগুলো ঠিক আগের মতনই আছে। আর বন্ধুকে পেয়ে একটু খুশি অনুভব করছি, তার সাথে কত ঘুরেছি আর সেই দিনগুলো ফিরে পাচ্ছি না। আর আগের দিনগুলো হারিয়ে গেলে আর এইগুলো ফিরে আসে না। ছোটবেলার দিনগুলো সত্যি অনেক ভালো কাটতো। এখানে চলে আসলাম এই যে মাছের প্রজেক্টটা দেখার জন্য। এটা অনেক বড়, আর আমরা কিছুক্ষণ আগে যেটা দেখেছি ওটা অন্যটা, এটা আবার আরেকটা। এই জায়গাটা কোথায় কিভাবে আসবেন সবই কিন্তু জানতে পারবেন। আর যারা আমাদের ভাইরা আছেন তারা হয়তো জানেন, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন জায়গাটা কোথায়। ওইখান থেকে ঘোরা শেষ করে আবার চলে আসলাম আম বাগানে। এই যে দেখেন আম বাগানের পাশেই নারকেল গাছ, আর এত সুন্দর দৃশ্য সত্যি অনেক ভালো লাগছে। আম বাগানে অনেক আম পড়ে রয়েছে, এখান থেকে শুরু করে ওই দেখেন কত আম পড়ে আছে, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে কিন্তু এই আম বাগানের একটা নিয়ম ভাই, কেউ আম নিতে পারবো না, ঠিক আছে? ওই যে সাকিব, অনেক আম পড়ে রয়েছে, দেখো তুমি তো বিশ্বাস করো না, ওই ভিতরে আম দিয়া ভরপুর। ওই যে দেখেন কত আম পড়ে রয়েছে। যদি এই নিয়মটা থাকতো তাহলে কত ভালো হতো না, যে আম বাগানে যে আমগুলো পড়ে থাকে মানুষ নিলে সমস্যা কি, ওইগুলো তো মানুষ না খাইবো, আমগুলো দোয়া করবে খাইয়া। হ্যাঁ ওই আমগুলো তো নষ্ট হইতেছে। ওই যে দেখেন কত বড় বড় আম চিপা পড়ে রয়েছে, পুরা বাগান ভরা আম। এই যে গাছে এত বড় বড় আম, এই দেখেন কত বড় বড় আম, মানে পুরো বাগানটা অনেক বড় ভাই, ঠিক আছে? অনেক বড় বাগান। তো দেখেন এই বাগানে এত আম, কিন্তু একটা আম নিচে পড়ে থাকলে কেউ আম মানে নিতে দেয় না। এটা জানি না কেন করছে কর্তৃপক্ষরা, কিন্তু অনেক আম এখানে আপনারা দেখেন, এই দেখেন কত আম হয়েছে। তাহলে বলা যাক এটা কোথায়? এটা কিন্তু রাজশাহীতে নয়, এটা হচ্ছে শরীয়তপুর জেলার মধ্যে পড়েছে। শরীয়তপুর জেলা ভেন্দ্রগঞ্জ থানা কার্তিকপুরের মধ্যে শিকদার ভার্সিটির পাশে এই বাগানটি। এই ভার্সিটিতে যারা এখানে আছেন তারা এটা সবাই জানেন, আর শরীয়তপুরের মানুষ সবাই এটা জানেন। আমি আমার ভাইদের উদ্দেশ্যে বলেছি, যারা আমার ভিডিওগুলো শহর থেকে দেখেন তারা চেনেন না, তারাও এখানে আসতে পারেন। শরীয়তপুরের এত বড় বাগান ঘোরা প্রায় শেষ করে ফেলছি, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই মাথা থেকে শুরু করে একেবারে ওই মাথা পর্যন্ত। ওইদিকে আর যাবো না, সবগুলো একই আম, কিন্তু ওইগুলোর মধ্যে বেশি পরিমাণে আম হয়েছে, ওইগুলোই দেখানোর চেষ্টা করলাম। কিন্তু বাগানের নিয়মটা ভালো লাগে নাই, নিচে আম অনেকগুলো পড়েছিল, মন চাইছিল আম খাওয়া দেখি কেমন, কিন্তু ওইটা নিয়ম নাই, এই জন্য খেতে পারিনি। তো দেখেন মানে কত পরিমাণে আম, ঠিক আছে? যত মানে ওই পর্যন্ত যেমন সব আম গাছ একেবারে ওই মাথা পর্যন্ত, এখানে না হলো 1 থেকে 1.5 হাজার পরিমাণ গাছ আছে এখানে। তো আমরা এখন চলে যাচ্ছি, ওই যে আমার বন্ধু আগে বের হয়ে গেছে, তো এখন বের হয়ে যাবো আম বাগান থেকে। তো চলে যাচ্ছি। তো আজকে পুরো আম বাগানটা ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো। তো আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাইবেন, যদি আম খাইতে দিত, পারমিশন দিত, তাহলে হয়তো ভালো। আম বাগান থেকে বের হয়ে চলে আসছি, মন চাচ্ছে আবার আম বাগান। ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আম বাগানটা অনেক বড় ছিল, কিন্তু আম খাইতে দেন এটাই সমস্যা না। যদি আম খাইতে দিত তাহলে হয়তো আর অনেক ভালো হতো না। তোমার মনটা খারাপ, তুমি এত কষ্ট করে আমার আম বাগানে আনছো, কিন্তু আম খাইতে দিল না, এটা আমারও খুব খারাপ লাগলো। তো এখন আমরা মানে আম বাগান থেকে ঘুরে এই যে মাত্র বেরিলাম, কিন্তু আম খাইতে দেয় না ভাই, বুঝছেন? ওরও মনটা খারাপ, আমারও মন খারাপ। তো শরৎপুরের মধ্যে এত বড় একটা আম বাগান খুবই ভালো লাগে, যে এত বড়। আবার এইখানে মনে করেন অনেক ধরনের আম আছে, কিন্তু আমরা অনেকগুলো নামও জানি না, কিন্তু খুব ভালো লাগলো অনেক। কেন আম খেতে দেয় না? আমি যতটুকু বুঝতে পেলাম, যদি মানুষকে আম খেতে দিত তাহলে মানুষ আম খেত না, আসলে মানুষ আম পেড়ে নিয়ে যেত। সেই জন্য হয়তো কর্তৃপক্ষ এটা করেছে যে কেউ আম ছিঁড়ে নিতে পারবে না। সেটাই ঠিক হয়েছে আমি মনে করি। যদি সে বলতো তাহলে হয়তো গাছে আর আমগুলো দেখা যেত না, আমগুলো মানুষ নিয়ে যেত, নিচে পড়ে থাকা আম কেউই নিত না। সেই জন্য হয়তো এটা করেছে। আমার অনুভব করা কথা, জানি না কেমন হতে পারে। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানান। এখন তো টিনের বাড়ি ঘর দেখছি, এখন চলে আসলাম ভাই এক প্রবাসী ভাইয়ের বাড়ি। এত সুন্দর বাড়ি, তার মনটা যে কত সুন্দর বাড়িটা দেখলেই বোঝা যায়। দেখেন বাড়ির পাশে এত সুন্দর আম গাছগুলো লাগিয়েছে, প্রত্যেকটা গাছে ফল হয়েছে, আর খুব সুন্দর আমগুলো দেখতে খুব ভালো লাগছে। আর আমগুলো চাইলেও খেতে পারতাম, কিন্তু আমরা আম খাইনি, কারণ আমরা এখন আম বাগান থেকে আসি। ওইখানে আম খেতে না পারার কারণে মন খারাপ ছিল। তো বাড়িটা দেখলাম আর খুবই ভালো লাগলো। এটা একটা প্রবাসী ভাইয়ের বাড়ি, বাড়িটা এখনো কমপ্লিট হয় নাই। দেখেন মার্শাল্লাহ বাড়িটা কত সুন্দর। তো বন্ধুর পরিচিত নাকি, ও নাকি এই বাড়িতে এসেছিল, সেজন্য ও আমাকে সেইখানে নিয়ে আসছিল। তো দেখেন কত ছোট ছোট গাছে আম হয়ে আছে। আমার মনে হচ্ছে আমি পুনরায় আবার বাগানে ফিরে আসছি, কিন্তু না, এটা তো বাগান নয়। তো আমরা ঘোরাফেরা শেষ করে আমাদের এলাকার রাস্তায় চলে আসছি। আর গ্রামে যে কদিন থাকবো সত্যি অনেক ভালো লাগবে, কারণ অনেক পুরোনো দিনের স্মৃতিগুলো এখনো মনে পড়ে এইখানে আসার পরে। এই রাস্তা দিয়ে কত চলাফেরা করেছি। তো সবকিছু ঘোরাফেরা শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে বন্ধুর সাথে ছাদে বসলাম। ছোটবেলার বন্ধুর সাথে সময় কাটানো না অনেকটা আনন্দের ব্যাপার, আর অনেক ভালো লাগে। আর ওদেরকে মিস করি যখন ওরা দূরে চলে যায়। আর আজকে ওই আমার এই বন্ধুটাকে পেয়েছি, ও একটু সাদাসিধা মানুষ, কিন্তু ও অনেকটা মন দিক দিয়ে ভালো। তো ওর সাথে সময় কাটাচ্ছি ছাদে বসে বসে। এই ছাদে অনেক কিছু লাগিয়ে, এটা ওদেরই বাড়ি। তো খুব ভালো লাগলো, ঘোরাফেরা শেষ করলাম। ভিডিওটার ব্যাপারে আমি কিছু বলবো না, আপনারাই বলবেন ভিডিওটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সামনে আরো ভালো ভিডিও আসতেছে। আপনারা বলবেন কি ধরনের ভিডিও চান, আপনাদের মতামত অনুযায়ী ভিডিও তৈরি করবো। তো আল্লাহ সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।